হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে 5 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রতিটা স্ট্রাকচারের ব্যবহার কিন্তু স্পোকেন ইংলিশে অনেক বেশি। সো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনারা প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বলার প্রয়োজন নেই যে সে পাগল। চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমি তোমার সাথে আছি। জিজ্ঞাসা করার দরকার নেই, তুমি এটা নিতে পারো। এই ধরনের বাক্যগুলো আমাদের প্রতিদিন লাইফে বলার প্রয়োজন হয়। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে নিডলেস প্লাস টু প্লাস ভার্ব প্লাস সেন্টেন্স। নিডলেস কথার মানে হলো প্রয়োজন নেই। এবার আমি আপনাদের সাথে এই স্ট্রাকচারটা ইউজ করে কয়েকটা এক্সাম্পল শেয়ার করব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমাদের প্রথম এক্সাম্পল হলো বলার প্রয়োজন নেই যে সে পাগল। এই বাক্যটার ইংরেজি হবে needless to say that he is mad. needless to say that he is mad. দেখার প্রয়োজন নেই, এখন 10টা বাজে। needless to see, it's 10 o'clock now. needless to see, it's 10 o'clock now. সেখানে যাওয়ার প্রয়োজন নেই, কারণ সেখানে কেউ বাস করে না। এই বাক্যটার ইংরেজি হবে needless to go there because no one lives there. needless to go there because no one lives there. পরের এক্সাম্পল, চিন্তা করার প্রয়োজন নেই, আমি তোমার সাথে আছি। needless to worry, I am with you. needless to worry, I am with you. জিজ্ঞাসা করার দরকার নেই, তুমি এটা নিতে পারো। needless to ask, you can take this. needless to ask, you can take this. বলার প্রয়োজন নেই, আমি তোমার টাকা ফেরত দিয়ে দেব। এই বাক্যটার ইংরেজি হবে needless to say, I will return your money. needless to say, I will return your money. অপেক্ষা করার প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো। needless to wait, you can go now. needless to wait, you can go now. কখনো কখনো আবার আমরা এমনও বলে থাকি, প্রথমে বলতে পারলে না, আগে খেতে পারলে না, আগে দেখতে পারলে না, আগে জানাতে পারলে না। এই ধরনের বাক্যগুলোও কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো চলুন 2 নাম্বার স্ট্রাকচারে দেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে কুড নট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বিফোর। এই স্ট্রাকচারটা দিয়ে আমরা সহজে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক ও আরো ভালোভাবে শেখা যাক। প্রথম এক্সাম্পল হলো প্রথমে বলতে পারলে না। এই বাক্যটার ইংরেজি হবে কুড নট ইউ হ্যাভ টোল্ড বিফোর। কুড নট ইউ হ্যাভ টোল্ড বিফোর। আগে খেতে পারলে না। could not you have eaten before? could not you have eaten before? আগে দেখতে পারলে না। could not you have seen before? could not you have seen before? আগে জানাতে পারলে না। could not you have informed before? could not you have informed before? আগে জিজ্ঞাসা করতে পারলে না। could not you have asked before? could not you have asked before? পরের এক্সাম্পল, আগে আসতে পারলে না। could not you have come before? could not you have come before? আগে দিতে পারলে না। could not you have given before? could not you have given before? তুমি আগে শিখতে পারলে না। could not you have learned before? could not you have learned before? এবার আমরা 3 নাম্বার স্ট্রাকচারে শিখব ফর আ while কথাটা দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য বলতে হয়। কিছুদিন আগে আমরা শিখেছিলাম ইন এ while দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, রাইট? ইন এ while কথার মানে হলো কিছুক্ষণের মধ্যে, আর ফর এ while কথার মানে হলো কিছুক্ষণের জন্যে। আমাদের সেন্টেন্সগুলো ঠিক এমন ধরনের হয়ে থাকে, যেমন কিছুক্ষণের জন্যে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণের জন্য সে ব্যস্ত থাকবে। কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো। কিছুক্ষণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের ফর আ while তো ইউজ করতে হবে, কিন্তু তার আগে আমাদের সেন্টেন্স বসাতে হবে। সেন্টেন্স প্লাস ফর আ while বসিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো সহজে বলতে পারি। চলুন এবার কয়েকটি এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করব। এই বাক্যটার ইংরেজি হবে I will wait for a while.
I will wait for a while. পরের এক্সাম্পল, কিছুক্ষণের জন্য সে ব্যস্ত থাকবে। He will be busy for a while. He will be busy for a while. কিছুক্ষণের জন্য তুমি এটা ধরতে পারবে? Can you hold it for a while? Can you hold it for a while? কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো। এই বাক্যটার ইংরেজি হবে close your eyes for a while. Close your eyes for a while. কিছুক্ষণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। We have to wait for a while. We have to wait for a while. কিছুক্ষণের জন্য এখানে থাকো। Stay here for a while. Stay here for a while. কিছুক্ষণের জন্য সব ভুলে যাও। Forget everything for a while. Forget everything for a while. তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করো। বই পড়ার অভ্যাস করো। ইংরেজি বলার অভ্যাস করো। তো চলুন 4 নম্বর স্ট্রাকচারে শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে গেট ইউজ টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছুর অভ্যাস করাকে ইংরেজিতে বলা হয় গেট ইউজ টু। সো এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ফার্স্ট এক্সাম্পল হলো তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস করো। এই বাক্যটার ইংরেজি হবে গেট ইউজ টু স্লিপিং আর্লি। গেট ইউজ টু স্লিপিং আর্লি। পরের এক্সাম্পল, বই পড়ার অভ্যাস করো। গেট ইউজ টু রিডিং বুকস। গেট ইউজ টু রিডিং বুকস। জোরে বলার অভ্যাস করো। গেট ইউজ টু স্পিকিং লাউডলি। গেট ইউজ টু স্পিকিং লাউডলি। ইংরাজি বলার অভ্যাস করো। Get used to speaking English. Get used to speaking English. Next example, meditation করার অভ্যাস করো। এই বাক্যটার ইংরেজি হবে get used to meditating. Get used to meditating. জোরে দৌড়ানোর অভ্যাস করো। এই বাক্যটার ইংরেজি হবে get used to running fast. Get used to running fast. হেলদি খাবার খাওয়ার অভ্যাস করো। Get used to having healthy food. Get used to having healthy food. চলুন 5 নাম্বার স্ট্রাকচার দেখা যাক। কখনো কখনো আমরা এমন ধরনের কথাগুলো বলে থাকি যেমন আমি এখন আর সেখানে যাই না। সে এখন আর আমার সাথে কথা বলে না। তারা এখন আর এখানে থাকে না। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপর নো লঙ্গার, তারপর ভার্ব এবং সবথেকে শেষে হচ্ছে আদার ওয়ার্ড। তো যখন এরকম কোনো সেন্টেন্স বোঝাবে আগে আমরা কোনো কাজ করতাম বাট সেটা এখন করি না, তাহলে এরকম টাইপের বাক্যগুলো বলতে হলে ইংরেজিতে আমাদের ইউজ করতে হবে নো লঙ্গার। চলুন এবার এই স্ট্রাকচারটার মাধ্যমে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো আমি এখন আর সেখানে যাই না। এই বাক্যটার ইংরেজি হবে আই নো লঙ্গার গো দেয়ার। আই নো লঙ্গার গো দেয়ার। সে এখন আর আমার সাথে কথা বলে না। He no longer talks to me. He no longer talks to me. আমরা এখন আর বন্ধু নই। We are no longer friends. We are no longer friends. আমি এখন আর মিথ্যা বলি না। I no longer tell a lie. I no longer tell a lie. পরের এক্সাম্পল, তারা এখন আর খেলে না। They no longer play. They no longer play. আমি এখন আর ইংরাজি প্র্যাকটিস করি না। এই বাক্যটার ইংরেজি হবে I no longer practice English. I no longer practice English. সো এই ভিডিওতে আমরা কিন্তু 5 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার দেখলাম এবং তার সাথে অনেকগুলো এক্সাম্পলও দেখলাম। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য এই 5টা স্ট্রাকচার থেকে 5টি সেন্টেন্স রইল, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আপনারা এই 5টি বাক্যের ইংরেজি কি হবে কমেন্টে লিখে জানাবেন। এছাড়া যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। এই ভিডিওটা এখানেই শেষ। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। Till then, stay happy and keep learning.